ইংরেজি তারিখে সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃত্বদানকারী তিনটি জাতীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস লাইনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিভাগীয় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক যৌথ সভা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয় কাজী নজরুল ইসলাম আমিনুর রহমান ঢাকায় সভায় মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের বিষয়ে বিস্তারিত আলোচনার পর মালিকদের ব্যবসায়িক স্বার্থ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সমুন্নত রেখে সড়ক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য নির্বাচিত দাবিসমূহ আগামী 15 কার্যদিবসের মধ্যে নিরসন করার জন্য সরকারকে লিখিতভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত। উক্ত সময়ের মধ্যে দাবিসমূহ নিরসন না হইলে অপারগ হয়ে মালিক ও শ্রমিকরা যৌথভাবে সারা দেশে পরিবহন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দাবিসমূহ সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 ধারা সহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। 2. বাণিজ্যিক অভিযানের ইকোনমিক লাইফ 20-25 বছর থেকে বৃদ্ধি করে 30 বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। তাছাড়া সরকারের মূল লক্ষ্য যেহেতু পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া, এর সাথে একমত পোষণ করে আমরা জানাইতে চাই পরিবেশ দূষণ মূলত নষ্ট করে যে সকল গাড়ির ব্যবহৃত জ্বালানি ভালো থাকে না, ডুপ্লিকেট ভালো ব্যবহার করা হয় না বা সময় মতো পরিবর্তন করা হয় না, এসব কারণে গাড়ির চেসিস বা ইঞ্জিন সহ সকল যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য। তাই আমাদের প্রস্তাব যে সকল গাড়ির ফিটনেস পাবে না বা বায়ু দূষণ যন্ত্রের মাধ্যমে পরিবেশ দূষণ করে বলে প্রমাণিত হয়, সে সকল গাড়ি নতুন পুরাতন বিবেচনা যাই হোক না কেন চলাচলে অযোগ্য ঘোষণা করা। পূর্বের পুরাতন গাড়ি অপসারণের ক্ষেত্রে নিয়ম ছিল মেয়াদোত্তীর্ণ গাড়ি শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারিবে না, লোকাল জেলায় ফিটনেস পাওয়া সাপেক্ষে চলাচল করতে পারিবে। তো বিষয়টিও বহাল রাখবে। উল্লিখিত সমস্যাবলী নিরসন না হওয়া পর্যন্ত বিআরটিএ কর্তৃক 20-25 বছরের পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখবে। 3. বাজেটে বাণিজ্যিক চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে পূর্বের ন্যায় বহাল রাখবে। এখানে উল্লেখ্য যে অনেক ছোট মালিকের আয় সীমা 3 লক্ষ টাকার নিচে, সুতরাং তার ইআইটি সমন্বয় করার সুযোগ নেই। অন্যদিকে ব্যাংক ও লিজিং কোম্পানি থেকে লোনের মাধ্যমে নেওয়া গাড়ির স্ব কোম্পানি লিজিং ব্যাংকের নামে রেজিস্ট্রেশন থাকে এবং মালিকরা তাদের সাথে বিলের মাধ্যমে গাড়ি দেনা পরিশোধ করে থাকে। সম্পূর্ণ অর্থ পরিশোধ হওয়ার পর স্ব মালিকের নামে গাড়ি রেজিস্ট্রেশন হয়। তার পূর্ব পর্যন্ত ব্যাংক ও লিজিং কোম্পানির 3 নম্বরের মাধ্যমে ইআইটি ইহাতে মালিকদের কোনো লাভ হয়। 4. মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকগনিশন যানবাহন বাস, ট্রাক, কভার ভ্যান, ড্রাইভার আমদানির মেয়াদ 5 থেকে বৃদ্ধি করে 12 বছর পর্যন্ত পুরাতন করতে হবে। প্রসঙ্গত যে ইংল্যান্ড, জাপান, জার্মানি এই সকল দেশে রিকগনিশন গাড়ি বর্তমান আমাদের দেশের নতুন গাড়ির চেয়েও আরামদায়ক, টেকসই, পরিবেশ বান্ধব এবং দামও তুলনামূলকভাবে অনেক কম, যাহাতে অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয়। 5. দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হইলে 72 ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রয়েছে, যাহা বাস্তবে কার্যকর করা হয় না, ইহা কার্যকর করিতে হইবে। 6. মেয়াদোত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য
স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। 7, মহাসড়কে 3 চাকার যানবাহন, টেম্পো, অটো টেম্পো, অটোরিকশা, পরিবহন নসিবন সহ বিআরটি কর্তৃক অননুমোদিত হালকা যানবাহনের জন্য পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। অধিকাংশ দুর্ঘটনায় এসব যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে। 8, ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিকদের ফেডারেশনের 12 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অতএব সড়ক পথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে আগামী 15 কার্যদিবস অর্থাৎ 11 আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাইতেছি। অন্যথায় সারা দেশে পরিবহন মালিক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আগামী 12 আগস্ট 2025 মঙ্গলবার সকাল 6টা থেকে 15 আগস্ট 2025 ইংরেজি শুক্রবার সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টার জন্য সকল প্রকার বাণিজ্যিক পরিবহন, বাস, ট্রাক, ওভারভ্যান, ফ্লাইওভার, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকিবে। পরিশেষে আমরা বলতে চাই, সড়ক পরিবহন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর। জাতীয় অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা ও পথ পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া চলিয়াছে। তাই এই সেক্টরকে সুশৃঙ্খল, যানজটমুক্ত, দুর্ঘটনামুক্ত, চালামুক্ত করে উন্নত যাত্রী সেবা বান্ধব সর্বজনীন পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই ও বোনদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও এই সেক্টরে উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে কাজ করে যাব। এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের শেষ করছি। আগুন ভাই, এক সপ্তাহ হয়ে গেছে 20 তারিখে আপনারা একটা বৈঠক করছে। ওই সময় এই দাবিগুলো জানিয়ে আসছেন আপনারা, সরকারের কাছে নিশ্চয়ই দাবিগুলো আপনারা দিয়েছেন। এরই মধ্যে কি কোনো পজিটিভ বা আপনাদের কোনো রেসপন্স করেছে কিনা সরকারের পক্ষ থেকে? আমরা 21 তারিখে পত্র দিয়েছি, 22 তারিখে সেটা সরকার মন্ত্রণালয়ে রিসিভ করেছে। করার পর থেকে আজ পর্যন্ত আমরা শুধু একটা চিঠি পেয়েছি যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিআরটি ইন্ডোজ করে আমাদের পত্রটা পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত নির্দেশনামূলক একটি চিঠি দিয়েছেন, এর অনুলিপি আমরা পেয়েছি। তাছাড়া বিআরটি অথবা সরকারের কোনো মন্ত্রণালয় থেকে প্রকৃতপক্ষে বাস্তব কোনো কার্যকরী ব্যবস্থা আমরা দিই। তার মানে আপনারা 11 তারিখ পর্যন্ত শেষ সময় দিচ্ছেন, এর মধ্যে যদি মানে ধর্মঘটে যাবে না, এই সিদ্ধান্তে অটল তো? এই সিদ্ধান্ত আমাদের সার্বজনীন, সারা দেশের মালিক শ্রমিকদের সমন্বয়ে এই সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে, এটা আমাদের